ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভূতের একটা গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাবো। গল্পটির নাম হইচির গল্প। লিখেছেন শ্যামলী বসু। অনেক অনেক দিন আগেকার কথা। জাপানের হনশু দ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তের ছোট্ট শহর শিমোনোসেকির আমিদাজি মন্দিরে থাকত হইচি। বেচারা হইচি, জন্ম থেকেই সে অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু তার গানের গলায় ছিল সুর। বড় মিঠে গলা ছিল তার। তারের বিওয়া যন্ত্র বাজিয়ে সে যখন গান করত, লোকে সব কাজ ফেলে অবাক হয়ে শুনত গান তার। আমিদাজি মন্দিরের প্রধান পূজারীর দয়ায় হইচি মন্দিরে আশ্রয় পেয়েছিল। আমিদাজি মন্দিরে একটা ইতিহাস আছে। হনশু আর কিউশু দ্বীপের মাঝে শিমোনোসেকি প্রণালী। এইখানে একবার ক্ষমতার অধিকার নিয়ে জোর লড়াই হয়েছিল টাইরা আর মিসাকোটা গোষ্ঠীর লোকেদের মধ্যে। সেই যুদ্ধ জাপানের লোককথায় দানৌরার যুদ্ধ নামে খ্যাত হয়ে আছে। দানৌরার নৌযুদ্ধে টাইরা গোষ্ঠীর লোকেরা শোচনীয়ভাবে পরাজিত হয়। শত্রুর হাতে বন্দী হওয়ার চাইতে মরা ভালো, এই কথা ভেবে টাইরা গোষ্ঠীর বীরেরা তাদের শিশু সম্রাট আন্টোকুকে কোলে নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। আত্মহত্যা করেন সম্রাটের মা আর ঠাকুমাও। অপমৃত্যুর ফলে তাদের আত্মা শান্তি পায়নি। শিমোনোসেকি প্রণালীতে তাদের অতৃপ্ত আত্মা নানা রকম ভৌতিক উপদ্রব করে বেড়াত। তাই তাদের আত্মার তৃপ্তির জন্য শিমোনোসেকি নগরে গড়ে উঠল বিরাট আমিদাজি মন্দির। মন্দিরের কাছে একটি সমাধি ক্ষেত্র তৈরি করে সেখানে টাইরা যোদ্ধা আর রাজপরিবারের সকলের নামে স্মারক স্তম্ভ তৈরি করা হলো। দানৌরার যুদ্ধে টাইরাদের বীরত্ব ও শোচনীয় পরাজয়ের কথা নিয়ে গান বেঁধেছিল হনশুর চারণ কবিরা। তবে আমিদাজি মন্দিরের অন্ধ গায়ক হইচি এই ঘটনা নিয়ে সব চাইতে ভালো গান গাইত। জাপানের চারপাশ থেকে যেসব লোক আসত মন্দির আর সমাধি ক্ষেত্র দেখতে, তারা হইচির চারণ গান শুনত, শুনে খুব প্রশংসা করে যেত। হইচির দিনগুলো এমন করেই কেটে যাচ্ছিল। বিকেল হলে সে তার বিওয়া যন্ত্রটি হাতে করে এসে বসত মন্দিরের চাতালে, আপন মনে গান করে যেত। একদিন সন্ধ্যার সময় মন্দিরের চাতালে বসে গুনগুন করে গান গাইছিল হইচি। সেদিন মন্দিরের প্রধান পূজারী কি একটা জরুরি কাজে বাইরে গেছেন। অন্য পূজারীরা যে যার কাজে ব্যস্ত। এমন সময় হইচির কাছে এসে দাঁড়ালো এক আগন্তুক। চোখে না দেখলেও কানে শুনে হইচি বুঝতে পারল এই আগন্তুক কোনো সৈনিক পুরুষ হবে, কারণ বর্ম আর তলোয়ারের ঝনঝন শব্দ তার কানে গেছে। আগন্তুক পুরুষটি গম্ভীর গলায় বলে উঠল, গায়ক হইচি, আমি আসছি আমার প্রভু এক সামন্ত রাজার কাছ থেকে। দানৌরার যুদ্ধের উপরে গান, তোমার সুখ্যাতি তার কানে গেছে। আমার প্রভু এসেছেন এই অঞ্চলে দানৌরার যুদ্ধ যেখানে ঘটেছিল নিজের চোখে সেই জায়গাটা দেখবেন বলে। তোমার গানও শুনতে চান তিনি। তুমি আমার সঙ্গে চলো তার কাছে। তার গানের খ্যাতি রাজরাজরার কানেও উঠে গেছে জেনে খুবই খুশি হলো হয়েছি। সে সঙ্গে সঙ্গে তার তারের যন্ত্রটি নিয়ে উঠে দাঁড়ালো। তার হাত ধরে অদেখা আগন্তুক তাকে নিয়ে চলল মন্দির থেকে সামন্ত রাজার দিকে।
ঠিক কোন দিকে কতখানি গেল তা বুঝতে পারল না হয়েছি। তবে সে বুঝতে পারল মস্ত একটা লোহার গেটের ভেতর দিয়ে ঢুকে তাকে একটা বিশাল সভার মধ্যে দিয়ে আনা হয়েছে। কারণ চারিদিক থেকেই অনেক লোকের গলার স্বর, জামা কাপড়ের খসখসানি আর অস্ত্রের ঝনঝনানি কানে ভেসে এলো হয়েছে। একজন মহিলা যেন তার দিকে এগিয়ে এসে মিষ্টি গলায় বলে উঠলেন, এসো এসো হয়েছে, তোমার গানের সুখ্যাতির কথা আমাদের কানে এসেছে। আজ তোমার গান শুনবো আমরা। টাইরা যোদ্ধাদের বীরত্বের আর দানৌরা যুদ্ধের অমর কাহিনীর গান গেয়ে শোনাও আমাদের। এই বলে মহিলাটি তাকে বসিয়ে দিলেন একটি পাথরের বেদির উপরে। এমন শ্রোতা পেয়ে মন প্রাণ ঢেলে গান শেষ করল হয়েছে। অনেকক্ষণ ধরে গান গিয়েছিল সে। গান শেষ হতে চারিদিক থেকে প্রশংসা কানে এলো তার। গর্বে আনন্দে হইচির মন ভরে উঠল। সেই মহিলাটিরও মধুর গলায় বলে উঠলেন, হয়েছি, তোমার গান শুনে আমরা ভীষণ খুশি হয়েছি। আমাদের রাজাও অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। রাজা আরো কয়েকদিন এখানে থাকবেন। তার ইচ্ছা এই কয়েকদিনই তুমি রোজ সন্ধেবেলায় এসে আমাদের গান শুনিয়ে যাও। তুমি রাজি আছো তো? এ তো আমার পরম সৌভাগ্য, আনন্দে গদগদ হয়ে বলে উঠল হয়েছি। কিন্তু একটা শর্ত আছে, বলে উঠলেন মহিলাটি। তুমি কাউকে কিছু বলতে পারবে না আমাদের কাছে এসে গান শোনানোর কথা, কারণ রাজা চান না তার এই অঞ্চলে থাকার কথা জানাজানি হয়ে যাক। তাহলে তিনি নিশ্চিন্তে শান্তিতে থাকতে পারবেন না এখানে। ঠিক আছে, এ কথা আমি কাউকেই জানাবো না, বিনীতভাবে বলল হয়েছি। কাল আবার সৈনিককে পাঠাবো তোমাকে নিয়ে আসার জন্য। তুমি প্রস্তুত থেকো, জানিয়ে দিলেন মহিলা। পরের দিন সন্ধ্যাবেলায় সৈনিকটি এসে আবার হয়েছেকে নিয়ে গেল সামন্ত রাজার সভায়। সেদিনও তার গান শুনে সকলে কত প্রশংসা করলেন। কাল আবার তোমাকে আনতে লোক পাঠাবো, বলে দিলেন সেই মহিলা। পর দুদিন সন্ধ্যায় হয়েছে মন্দিরে যে নেই এটা লক্ষ্য করেছিলেন একটা পুরোহিত। তিনি প্রধান পূজারীকে জানিয়ে দিলেন সে কথা। অন্ধ গাইয়ে হয়েছেকে প্রধান পূজারী খুবই ভালোবাসতেন। তিনি ব্যস্ত হয়ে হয়েছেকে ডেকে বললেন, কি হয়েছে তোমার হয়েছে? দুদিন সন্ধ্যায় তুমি মন্দিরে ছিলে না, তোমার শরীর ভালো আছে তো? হয়েছে একটা এলোমেলো উত্তর দিল। হয়েছে দায়সারা উত্তরে সন্তুষ্ট হলেন না প্রধান পুরোহিত। তিনি সবাইকে ডেকে বলে দিলেন হয়েছির ওপরে যেন সবাই কড়া নজর রাখে। বেচারা অন্ধ হয়েছে, যেন কোনো বিপদে না পড়ে। পরদিন সন্ধ্যায় আবার সেই সৈনিকটি নিতে এলো হয়েছেকে। বিনা বাক্য ব্যয়ে তারের যন্ত্রটি হাতে নিয়ে তাকে অনুসরণ করে মন্দির ছেড়ে চলে গেল হয়েছে। সেদিন সন্ধ্যা থেকেই প্রবল ঝড় জল শুরু হয়ে গেল। হয়েছেকে মন্দিরে না দেখে অন্য পূজারী আর লোকজনদের ডেকে প্রধান পূজারী চললেন তার খোঁজ করতে। এই ঝড় জলে অন্ধ হয়েছে কোথায় গেল? সকলে লণ্ঠন নিয়ে খুঁজতে বেরোলেন হয়েছেকে। খানিক খোঁজাখুঁজির পর হয়েছেকে পাওয়া গেল আমোদাজি মন্দিরের সমাধিক্ষেত্রে, টাইরা যোদ্ধাদের স্মারক সমাধিগুলোর কাছে। এক মনে গান গেয়ে চলেছে সে। এত ঝড় বৃষ্টি, কোনো দিকেই হুঁশ নেই তার। আর তাকে ঘিরে জ্বলছে অদ্ভুত অপার্থিব আলো। মন্দিরের লোকজনেরা তাকে জোর করে উঠিয়ে দিল সমাধি থেকে। বেজায় রেগে গিয়ে হাত পা ছুড়ে প্রতিবাদ করতে লাগলো হয়েছে। কেন তোমরা আমাকে বিরক্ত করছো? এখানে কেন এসেছো তোমরা? জানো না রাজা ভীষণ রাগবেন। তাকে অনেক করে বুঝিয়ে সবাই মন্দিরে নিয়ে এলো। লোকজনের মুখে সব শুনে প্রধান পূজারী চমকে উঠলেন। কি সর্বনাশ!
টাইরা যোদ্ধাদের আত্মা তাড়া করে বেড়াচ্ছে বেচারা অন্ধ হইচিকে। এবার হয়তো মারা পড়বে বেচারা। হইচির সঙ্গে কথা বলে প্রধান পূজারী বুঝলেন তার অনুমান সত্য, আর তার মুখ থেকে সব শুনে বেজায় ভয় পেয়ে গেল হইচি। তাহলে কি হবে আমার? আবার যদি ওরা কাল আসে আমাকে নিতে? কেঁদেই ফেলল সে। তোমার কোনো ভয় নেই, পূজারী হইচিকে আশ্বস্ত করে বললেন। তোমাকে রক্ষা করার ব্যবস্থা করব আমরা। পরদিন মন্দিরের এক পূজারীকে ডেকে প্রধান পূজারী বলে দিলেন, হইচির সারা শরীরে, মাথার চুল থেকে পায়ের তল পর্যন্ত সব জায়গায় মন্ত্র পড়ে দিতে হবে। তাহলে ভূতেরা আর হইচিকে দেখতে পাবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। তারপর হইচিকে ডেকে বলে দিলেন, দেখো হইচি, মন্ত্র পড়ে দিলে তোমাকে আর আত্মারা দেখতে পাবে না। তুমি সন্ধ্যাবেলায় যেমন মন্দিরে বসে থাকো তেমনি বসে থাকবে। তোমাকে আত্মাদের কাছে কেউ ডাকতে এলে সাড়া দেবে না, কোনো শব্দও করবে না, তাহলেই রেহাই পাবে তুমি। হইচির সারা শরীরে মন্ত্র পড়ে দিলেন এক পূজারী। তারপর তারের যন্ত্রটা হাতে নিয়ে হইচি বসে রইল মন্দিরের চাতালে। তার কানে এলো সেই ভুতুড়ে সৈনিকের পায়ের শব্দ। হইচি শুনতে পেল তার নাম ধরে সে ডাকছে, হইচি, কোথায় গেলে তুমি? ভয়ে আড়ষ্ট হয়ে বসে রইল হইচি। সারা শব্দ দিল না। বার কয়েক ডাকাডাকির পর যখন কোনো সাড়া মিলল না, তখন সেই সৈনিকের আত্মা রেগে গিয়ে বলে উঠল, হইচিকে দেখতে পাচ্ছি না, কেবল তার তারের যন্ত্রটা পড়ে আছে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি হাওয়ার মধ্যে ভাসছে হইচির দুটি কান। তাহলে এই কান দুটোই আমি আমার প্রভুর কাছে নিয়ে যাই। আমি যে হইচিকে ডাকতে এসেছিলাম এটাই হবে তার প্রমাণ। এই কথা বলে সৈনিকের আত্মা হইচির কান দুটো কেটে নিয়ে চলে গেল। বেচারা অন্ধ গায়ে সব যন্ত্রণা সহ্য করল মুখ বুজে। ভয়ে কোনো শব্দ বেরোল না মুখ দিয়ে। শেষে কান কাটার যন্ত্রণায় অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল মন্দিরের চাতালে। মন্দিরের পূজারীরা আর লোকজনেরা এসে দেখতে পেলেন হইচি জ্ঞান হারিয়ে পড়ে আছে মন্দিরের চাতালে। রক্তে ভেসে যাচ্ছে তার মুখ, তার দুটো কানই কেটে নিয়ে গেছে যেন কেউ। প্রধান পূজারী খুব বকলেন সেই পূজারীকে যাকে তিনি হইচির শরীরে মন্ত্র পড়ে দিতে বলেছিলেন। সেই পূজারী হইচির সারা শরীরে মন্ত্র পড়ে দিলেও শুধু কানে মন্ত্র পড়তে ভুলে গিয়েছিলেন। তাই সৈনিকের আত্মা কেবল হইচির কান দুটোই দেখতে পেয়েছিল। পূজারীর গাফিলতির জন্য কান দুটো হারালো বেচারি হইচি। অনেক সেবা যত্নের পর হইচি সুস্থ হয়ে উঠল, তার ক্ষত শুকিয়ে গেল। কিন্তু সেই থেকে লোকে আড়াল থেকে তাকে ডাকত কান কাটা হইচি। বন্ধুরা, গল্প পাঠ যদি ভালো লেগে থাকে আমাকে জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্ত, টাটা।